মনে করেন আপনার বিরুদ্ধে একটা মামলায় ডাব্লিউ এর আদেশ হয়েছে, অর্থাৎ ওয়ারেন্ট ফর অ্যারেস্ট। আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে, এই ডাব্লিউ বলে এই ওয়ারেন্ট হয়ে গেছে। আপনি এই অবস্থায় কি করবেন? পালিয়ে থাকবেন না মাননীয় আদালতের আশ্রয় নেবেন? এমনও দেখা যাচ্ছে আপনাকে থানা থেকে পুলিশ ফোন দিচ্ছে, আপনি আসেন আপনি আসেন, এভাবে পুলিশ ফোন দিচ্ছে। তো আপনি থানা থেকে পুলিশ ফোন দিলে আপনি নিজে না গিয়েও অন্য ব্যক্তির দ্বারা আপনি খবর নেবেন যে আমাকে পুলিশ কেন ফোন দিচ্ছে। আপনি যদি নিশ্চিত হন যে আপনার বিরুদ্ধে মামলা আছে, থানায় ওয়ারেন্ট আসছে, আপনি ওই ওয়ারেন্টের আদেশকে কখনো অবহেলা করবেন না। এটা অবহেলা করা আপনার অমার্জনীয় অপরাধ, এটা কোর্টকে অবমাননা করা শামিল। মাননীয় কোর্ট থেকে ওয়ারেন্টের আদেশ যদি দিয়ে থাকে, তো আপনি যে কোনো দিন ওয়ারেন্ট, সমন একটা অন্য জিনিস, ওয়ারেন্ট অন্য জিনিস। ওয়ারেন্ট হলে আপনি যে কোনো দিন আপনার পছন্দনীয় একজন আইনজীবীর মাধ্যমে আপনি জামিন নেবেন, জামিনের আবেদন করবেন, আদালতে যাবেন, জামিনের আবেদন করবেন, আদালতকে সন্তুষ্ট করতে পারলে আপনি জামিন পেয়ে যাবেন। কিন্তু তাই বলে যে মনে করেন বিভিন্ন লোক হয়তো আপনাকে সাইড থেকে বলতেছে না যাওয়া হবে না, গেলে আপনি ধরে ফেলবে, লুকিয়ে থাকেন, পালায়া থাকেন। এই পালায়া থাকাটা আপনার জন্য অত্যন্ত খারাপ কাজ। কিন্তু পালায়া যখন থাকবেন, আপনি দেখলেন যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে, আপনি বিভিন্ন জায়গাতে আত্মগোপন করেছেন, তখন আদালত আপনাকে ভালো চোখে দেখবে না। আদালত আপনার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নিতে বাধ্য হবে। এখানে আরো একটা বিষয় আমি একটু অনুসরণ করতে চাই। ধরেন আপনি কোর্টে যাবেন, আইনজীবী সাহেবের শরণাপন্ন হচ্ছেন না, আজ নয় কাল একটু অলসতা করলেন, ইতিমধ্যে আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। পুলিশ তো আপনাকে ধরতে পারবেই। ওয়ারেন্ট মূল্যে পুলিশ যে কোনো মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে পারে, যে কোনো জায়গা থেকে, আপনার শয়নঘর থেকে করতে পারে, আর রাস্তার থেকে করতে পারে। আপনি ঘরের মধ্যে শুয়ে থাকলে আপনার তালা ভেঙে আপনি নিয়ে যেতে পারে। কিন্তু আপনি অপেক্ষায় কেন থাকবেন? আপনাকে পুলিশ যখন অ্যারেস্ট করে চালান দিলে, কোর্টে দিলে, তখন কিন্তু আপনার জামিন পাওয়ার যে একটা আশা, এটা আপনার অনেক কম হয়ে আসে। আদালত আপনাকে ভালো চোখে দেখে না। 60% কমে গেল আপনার জামিন নেওয়াটা। আপনি স্বেচ্ছায় হাজির হলে আদালত আপনাকে খুব ভালো চোখে দেখবেন। আদালত দেখবেন যে এই ব্যক্তি আইনের প্রতি শ্রদ্ধাশীল, ওয়ারেন্ট যদিও হয়েছে তারপরও সে স্বেচ্ছায় কোর্টে এসে আত্মসমর্পণ করেছে। এটা আপনার জন্য অত্যন্ত মঙ্গলকর।